করে আমি নিজের কথা বলছি না এই ইমাম সাহেবের পালা আপনারা আরো সব উলামায়ে হাজরাত আসবে তাদের পালা এ মুসলমান তাদের শুনতে হবে তাদের শুনে হয়তো এই যে কারেন্ট আলো দেখতে পাচ্ছেন এই হচ্ছে টিউবলাইট হাওয়া দিলে দিলে পুরো নিভাই না হাওয়া দিলে আলো নিভিয়ে যায় না কারেন্ট যখন থাকবে আলো তখন চলবে হয়তো এরকম লাইট চলবে না মোমবাতি হলেও চলে যাবে মোমবাতি হলেও চলে যাবে তোমাকে মেহনত করতে হবে কারণ দমটা হাওয়া এলে মোমবাতি নিভিয়ে যায় দমটা হাওয়া এলে মোমবাতি নিভিয়ে যায় মেহনত মুজাহাদা করতে হবে মেহনত মুজাহাদা করে এ মুসলমান আল্লাহ পাকের দরবারে আরজি করতে হবে যখন আলেমরা মনে করাবে আপনাদের মনে পড়ে যাবে কিয়ামতের পরিসরাতে আযাবের আখিরাতের কথা মনে পড়ে যাবে যখন মনে পড়ে যাবে বাঁচা চাচ্ছ দিল ছটছট করবে জান থেকে বাঁচবো কি করে জান্নাতে যাব কি করে কবরের আযাব থেকে বাঁচবো কি করে যখন দিল ছটছট করবে আল্লাহ পাকের দরবারে বান্দা তামান্না করবে আল্লাহ আল্লাহ আমাকে বাঁচা আল্লাহ আল্লাহ আমাকে বাঁচা যখন আল্লাহর কাছে আর তামান্না নিয়ে হিদায়াতের জন্য দোয়া চাইবে আমার আল্লাহ পাক দরজাকে বুলাতে দান করে দেবে দরজাকে বুলাতে দান করে দেবে আমার আল্লাহ পাক বান্দার দিলকে নূর করবে আল্লাহ বলে দিয়েছে যে হিদায়াত চাই না আল্লাহ হিদায়াত করে না যে হিদায়াত চাই আমার আল্লাহ কোনদিন ফিরে দেবে না যারা হবে না সুবহানাল্লাহ যে হিদায়াত চাই না বলছি গুম গুম করছে কেন এটা ঢোলের মতো বক্সে গুম গুম করছে বেশটা কেটে দাও জানো মনে হচ্ছে গান ডুম 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 করছে যে হিদায়াত চায় আল্লাহ তাকে হিদায়াত দেয় যে হিদায়াত চায় না আল্লাহ হিদায়াত আমি আপনাকে উদাহরণ দিচ্ছি কনসেপ্ট কি ক্লিয়ার দোকান আছে কারো আপনার দোকান আছে আপনার দোকানে আসবে আচ্ছা মানুষ ভুল হয় মানুষ ভুল হয়তো একদিন রাত্রেবেলা তালা মারতে ভুলে গেলে 1 কিলোমিটার চলে কেউ ফোন ধরে বলছে যে হ্যালো আমার মোবাইলটা লক হয়ে গেছে খুলতে চাই না আপনার কিসের কথা মনে পড়ে বলে কিসের কথা মনে পড়বে দোকানে তালা মারার কথা মনে পড়বে না হলো আমার ক্ষেত্রে এটা হয় বারবার আমি চার্জার নিতে দিলে কেন চার্জার থাকে কোন সফরে গেলাম আমি খেয়াল থাকে যে চার্জারটা নিতে হবে চার্জ হচ্ছে মোবাইল ঠিক মোবাইলটা খুললে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল বাইরে গিয়ে কি বলে আমার ব্যাটারিটা লো হয়ে গেছে কিসের মধ্যে আমরা ভুলে যাই কিন্তু দূর থেকেও যদি একটু স্মরণ করে দেয় আমাদের আবার ভুলে যায় কথা ঠিক না ভুল ওয়াজের মজলিসে ভুলে যাওয়া লোক বসে যখনই আলেম উলামারা মনে করে আবার মনে পড়ে যায় এবার ওই যে মনে পড়লো ওই মনে পড়াটাকে যে ধরে নিতে পারলো সে কামিয়াবি হয়ে গেল আর যে মনে পড়ার পরে আবার ভুলে গেল ইনি যদি মনে পড়লো দোকান তালা মারা হয়নি মনে পড়লো সে যদি বেখেয়াল হয়ে ভুলে চলে যায় সকালবেলা এসে লাগবে সব কথা ঠিক না বললাম মনে পড়লো চার্জারের কথা যদি চার্জার না লায় তো ব্যাটারি ডাউন হয়ে যাবে চার্জ হবে না কথা ঠিক না বলে অতএব আমাদের সকলকে যখনই মনে পড়বে এই কাইফিয়াত দিলের মধ্যে যখনই পয়দা হবে ওটাকে ধরে ফেলতে হবে কাইফিয়াতটা কি আপনাদের অসুস্থ গায়ে কাটা দেয় শরীরটা হালকা হয়ে যায় এরকম হয় না পুরো হালকা হয়ে যায় এগুলো কাইফিয়াত কারো 1 সেকেন্ডের জন্য হয় আল্লাহ তাআলা ইলমে মারিফাতের কিতাবে লেখা আছে কারো 1 সেকেন্ডের লেগে হয় কারো 2 মিনিটের লেগে কারো কেউ 1 মিনিটের লেগে পুরো ভুলে গেল নিজের কথাই আমি বলবো ধ্যান অন্য এগুলো কাইফিয়াত ওটাকে যে ধরতে পারে আল্লাহ তাআলা কাইফিয়াতটা কি আইডিয়া যে কজন মানুষ এখানে বসে 1 কিলোমিটার 2 কিলোমিটার বাড়ি 500 মিটার 200 মিটার 300 মিটার 500 মিটার আছে তো
আচ্ছা আমরা কবে মরবো কেউ জানে? কেউ আজকে মরবে, কেউ 5 দিন পরে, কেউ 10 দিন পরে, কেউ 1 বছর পরে, কেউ 5 বছর পরে, কেউ 5 বছর 50 বছর পরে, কারো 2 কিলোমিটার দূরে, কারো 5 কিলোমিটার দূরে বাড়ি। আমি সবাইকে একটা করে মোমবাতি দিই, সব হাতে হাতে একটা করে মোমবাতি দিই। আর আপনাদেরকে লাইট এখানে আছে, কি এখানে লাইটার এখানে আছে, দিশলা এখান থেকে প্রতিযোগিতা হচ্ছে। কি যে যারা মোমবাতি জ্বলিয়ে মোমবাতি জ্বালানো অবস্থায় বাড়ি পৌঁছাতে পারবে 50,000 টাকা দেওয়া হবে। তাহলে কি হচ্ছে? মোমবাতি প্রতিযোগিতা। এখন মোমবাতি জ্বলিয়ে দেওয়া হলো, তোমার 1 কিলোমিটার, 500 মিটার, 200 মিটার, এর মসজিদের সামনেই বাড়ি, হ্যাঁ আলফাজে মসজিদের সামনে বাড়ি। এখন মোমবাতি নিয়ে যাচ্ছে, যদি এভাবে ধরে ধরে নিয়ে যায়, মাঝে দমকা হাওয়া একটা ঢুকছে, বুঝতে পারছেন? মোমবাতি যদি লাগে কি হবে? তাহলে আপনি 50,000 পাবেন? আপনি যে কেউ নিয়ে যেছে, সবাই কিন্তু চায়। আপনারা সবাই কি চান? জান বললেন কথা হলো, প্রথমে কথা হলো তো, সবাই কি চান? আল্লাহ আমাদের কি দিতে চায়, আমরা কি চাই? জান সবাই চাই 50,000 মোমবাতি জ্বালিয়ে লেগে গেলে 50,000। এখন যেতে 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 কেউ একটু অন্য মনস্ক হয়ে, কারণ তো ঘর কিরে কি করছিস বলে একটু হাসাচ্ছে, ও ইয়া কি করছে, পছন্দ করছে, একটু অন্য মনস্ক। এদিকে মোমবাতি নিভিয়ে গেল, আবার কে তাড়াহুড়ো করছে, কি করছে তাড়াতাড়ি করে ও আগে ঘরে নিয়ে ছুটতে আরম্ভ করে, ছুটলেও তো একটা হাওয়া লাগে, নিভিয়ে গেল। আবার একবার অহংকারের সঙ্গে হাঁটছে, হ্যাঁ আমি কি হলো, নিভিয়ে গেল। আরেকজন কি করেছে, খুব খাপু খাপু সেন্টে কোন দিকে খেয়াল করলো, আলো আস্তে আস্তে হেঁটে হেঁটে বিচক্ষণার সাথে খুব সাবধানে ফেলে কেটিয়ে কুটিয়ে আস্তে আস্তে, এদিকে হাওয়া খুব আস্তে 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 ঘরে যে 3 কদম বাকি, হাত সরিয়ে নিল, আবার 50,000 ঢুকছে। মুসলমানের ছেলেরা হযরত ওমর ফারুককে জিজ্ঞাসা করা হলো, তাকওয়া কাকে বলে? হযরত ওমর ফারুক বলতে আরম্ভ করলেন, কাঁটাযুক্ত গাছ আছে, আর ঢিলে ঢালা জামাতে পোশাক পরেছো, কাঁটাযুক্ত গাছের বাগান, দুদিকে কাঁটাযুক্ত গাছ, তার মাঝখানে একটা সরু রাস্তা, আঁকা বাঁকা সরু একটা রাস্তা, আর তুমি বড় ঢিলে ঢালা পোশাক পরেছো, তুমি কেমন করে যাবে? বলে সাহাবারা বলে আমি ভালো করে কাপড়টাকে সেঁচে নেব, ভালো করে কাপড় সেঁচে নিয়ে খুব সাবধানের সাথে ওদিক করে বাঁচিয়ে চলে যাব। হাবিবুল্লাহর গোলাম ওমর ফারুক বলে, শোনো, এরই নাম হচ্ছে তাকওয়া। এ মুসলমানের ছেলেরা, আমি আপনাদের করে পূজার বাদুর করে যাতে বুঝতে পারে উদাহরণ দিলাম, মোমবাতি যদি এদিক ওদিক করো নিভিয়ে যাবে, আর নিভিয়ে গেলে আবার সব ভুলে যাবে। এর বিরুদ্ধে উম্মতিরা যারা মোমবাতি জ্বালিয়ে নিয়ে ঢুকে যাবে, আমার আল্লাহ যারা মোমবাতি জ্বালিয়ে বাড়িতে পৌঁছে যাবে, কর্তৃপক্ষ 50,000 টাকা দেবে, আর যারা দিলের বাতি জ্বালিয়ে কবর পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহ জান্নাত করে দেবে। আচ্ছা একটা ঘর আছে, ঠিক আছে, ঘর অন্ধকার, সাপ বিচ্ছু পিঁপড়ে টিকটিকে কত রকমের কীট পতঙ্গ আছে না, কিছু দেখতে পাচ্ছেন? ঘর যদি অন্ধকার হয়ে যায় কিছু দেখতে পাবেন? হলো এবার যদি ঘর আলো হয়, অল্প হলো যদি একটা মোমবাতিও জ্বলে, বুঝতে তো পারবেন এটা সাপ গেল, এটা বিচ্ছু গেল।
আল্লাহ মাফ করেন, কিছু মনে করেন না, আমাদের দিল বেশিরভাগ অন্ধকার হয়ে গেছে। নালে সকালবেলা ঘুমতে ঘুরতে লটারি টিকিট কাটি আমরা। হ্যাঁ, সব বেশিরভাগ লোন চলছে ওই মোবাইলে, না হলে কি বলে এসিতে, না হলে ফ্রিজে, না হলে ঘরে, না হলে খাট পালঙে। কথা ঠিক বলছি না ভুল বলছি? তুই আমার ভিডিও করছিস, তুই দিকে মোবাইল তুই অন করছিস কেন? একটুখানি ভিডিও করেছি, এই তো শুরু করেছি। এখানে বস, এখানে এই আমার আল্লাহ মাফ করে। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় ভালো থাকাও লোকের কাছে কানা হয়ে যাবে। আমি বারবার কাছে বলে বড় হুজুর হয়ে গেছে, কারণ মনে মনে হচ্ছে বড় হুজুর হয়ে গেছে। হুজুর পাক বলেছেন আখিরি জামানায় 10 লোকের মধ্যে কেউ যদি একজন নামাজি হয়, সে লজ্জায় বলতে পারবে না আমি নামাজ পড়ব, টানা হয়ে যাবে। ভালো ভালো টাকা টানা বলে রে, নামাজ পড়ে গেলে বলতে বলে দেখো বড় বড় নামাজি চলছে, টানা দেখো আল্লাহর ওলি এসেছে, টানা দিচ্ছে। ঢুকছে, আল্লাহ মাফ করেন। দু একটা কথা বলছি শোনো, দু একটা কথা বলছি শোনেন, দিলকে ঠিক করেন, পরিবর্তন করেন। বলবে না সবাই, বলবে না, বলবে কি? বেশিরভাগ ইমাম সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব পর্দা রস করেন। কি বাপজান শুনছেন আপনি? হাজী সাহেব বেশিরভাগ মুফতি সাহেব, হাফেজ সাহেব পর্দা রস করে না। কেন? ওই মুফতি সাহেব, হাফেজ সাহেব তো তার বয়স শেষ হল, কই চাচি খালা বলে ঢুকে গেল। যে ঘরের ভিতরে ঢুকে তার বয়স সাথে গল্প করে, কি বলে চালাই বসে চা খায়, সে কি পর্দা রস করতে পারবে? বলেন ও লোক চলে গেছে, আপনারা তো সব চলে যাবেন, ফাঁকা হয়ে যাবে। যখন চলে গেল,
একটা আল্লাহর হুকুমে জেনে যাবে কুম বেজনি আমার হুকুমে জেনে যাবে এর হিসাব বুঝাতে গেলে আমার অনেক সময় লাগে কুম বেজনি এটা ছোট কুম বেজনিল্লাহ এটা বড় একবার জোরে বলেন নবীর মাকাম ছিল কুম বেজনিল্লাহ কুম বেজনি যখন কুম বেজনি সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে চিল আবার উড়ে উড়ে আসমানে চলে যায় তো যাই হোক দুই চার কথা বলছি শুনেন আমল করবেন আর জীবনকে পরিবর্তন করে যে কথা আমি আপনাদের শোনাচ্ছিলাম মোমবাতি যদি একটা ছোট আলো যদি ঘরে জ্বলে যায় না এই দেখা টাকা আল্লাহ দিয়ে দেবে দেখা টাকা আল্লাহ পাক ক্ষমতা দিয়ে দেবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কোচ আমার মোবাইলটা কোথায় ফেললাম বলতো উপরে মনে রয়ে গেছে তোমরা বসে বসে ডিস্টার্ব করবে না তো প্রথম বেঞ্চে বসে করছে কেন এ ভাই এটা একটা করতে পারো নি পাগল লোক কোথাকার লেগে দিলে ঝামেলা হবে চুপ করে আমার জল শেষ মানা করে এবার এটা করছে খুদাম করছে ওটা করছে বিয়া দিচ্ছে এস মানা করছে আমার জল শেষ আল্লাহ রাস্তায় দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা जाकर कोई तैबा में आका को बनाए जाकर कोई तैबा में आका को बनाए गुजरे हुए लम्हों की बहुत याद सताए गुजरे हुए लम्हों की बहुत याद सताए अल्लाहुम्मा सल्ली আমি যে ওয়াজগুলো করছি এগুলো কি মুখস্থ বলো মুখস্থ শুনছি আগে মুখস্থ করেছি 2 ঘন্টা আর এসে সব শোনাচ্ছি আল্লাহ পাক বলাচ্ছেন বলছি তো এত ডিস্টার্ব করলে বলা যায় শুনেন জীবনকে পরিবর্তন করুন আর ঝামেলা করেন একটা ঘর অন্ধকার ঘরে সাপ যাবে ব্যাঙ যাবে বুঝে যাবে কি ছোট একটা আলো জ্বললো আপনি বুঝতে পারবেন যে কি গেল একটা দিলে অন্ধকার লোন দিচ্ছে সুদ দিচ্ছে হারাম খাচ্ছে গুনাহ করছে জেনা করছে এই খারাপ কাজ করে ফেলছে আবার বুঝে যাচ্ছে করেই যাচ্ছে জলসার মজলিস থেকে যখন নূর পেয়ে যাবে ওটাকে ঠিকভাবে ধরে রাখতে পারে কাইফিয়াত ওই শরীর হালকা হয়ে গেল এই কাইফিয়াত যদি ধরে ফেলতে পারে নূর পেয়ে গেল ওর এই আকলটা পয়দা হবে বাঁচুক না বাঁচুক পড়ুক না পড়ুক রোজা রাখুক কিংবা না রাখুক ওর এই আকল পয়দা হবে রোজা কামাই করলাম এটা গুনাহ হলো আর হাল এখন কেমন সব মাগরিবের নামাজ পড়েছে না সবাই কি পড়েছে
কিছু লোক পড়েছে, কেউ পড়ে না। যারা মাগরিবের নামাজ পড়ে না, আল্লাহর কসম সে বলে দুঃখ হয়েছে একবারও? মনেই ছিল না আপনাদের যে মাগরিবের নামাজটা আমি কাজা করেছি, আল্লাহর হুকুম অমান্য করেছি। কেস কাছারি হয় না গ্রামে? কেস হয়। যখন কেস হয় একটা থানায় হাজিরা দেওয়ার ব্যাপার থাকে না? বলে একটা হাজিরা যদি কামাই হয়ে যায় তোমার তো ঘুম হারাম হয়ে যায়। প্রধানের কাছে ছোট, মেম্বারের কাছে ছোট, পুলিশের কাছে ছোট, ফোন করো আমার ভুল হয়ে গেছে স্যার। একটা হাজিরা পুলিশের দিলে কত, তোমার অন্তরে পুলিশের ভয় কত? একটা হাজিরা যদি গোলমাল হয়ে যায় তোমার ঘুম হারাম হয়ে যায়। দিনের পর দিন মাগরিবের নামাজ কাজাই হয়ে যাচ্ছে, একবারও খেলা নেই। তার মানে দিল মুর্দা, অন্ধকার হয়ে গেছে। তুই ভালো খারাপ বুঝতে পারছিস? তুই খারাপ নজর শুধু বাইরের মেয়ে দেখছিস, তুমি খারাপ নজর নিজের দূরের দিকে, নিজের ফুফুর দিকে, নিজের চাচির দিকে বলছো আমার বুবু জানে না, নজর খারাপ হচ্ছে। দিল মুর্দা হয়ে গেছে, তুমি আর কিছু বুঝতে পারছো না। ওয়াজের মজলিস এই যে বুঝতে পারছেন, এই বুঝার ক্ষমতাটা আল্লাহ দান করে কাইফিয়ত পয়দা হয়, নূর পয়দা হয়। মাগরিবের নামাজ না পড়ে অন্তত বলবে আল্লাহ আমি আপনার হুকুম অমান্য করলাম, মাফ করে। সাউর দিলের মধ্যে সাউর পয়দা হয়। যখন সাউর পয়দা হবে তওবা এসে যাবে, তওবা নসিব হবে। আস্তে আস্তে বান্দা আল্লাহর দিকে, আল্লাহর রাস্তায়, আল্লাহর দিকে প্রত্যাবর্তন হবে, আল্লাহর দিকে আসতে থাকবে। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এ রে মুমিনেরা, খুব খেয়াল করে শুনে রেখে যা। এ মুসলমান, আল্লাহর রাস্তায় চলে আসে। এ মুসলমান, মরে যাব, আমরা সবাই মরে যাব, কেউ বেঁচে থাকবেন না। আমার আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে আমরা যে মরব, আমরা যাব। সুম্মা ইউইকুম সুম্মা ইউইকুম, আমি আল্লাহ মেরে দেব। সুম্মা ইউইকুম, আমি আল্লাহ বাঁচান্না করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। এ নবী উম্মতিরা, শুধু তাই না, আল্লাহ বলছে কোরআন শরীফের মধ্যে, অকুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের ময়দানে তোমরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। আমরা যে কিয়ামতের ময়দানে দাঁড়াবো, কদরে ভাগ হব, তিন দলে ভাগ হয়ে যাবে। আমার আল্লাহ পাক বলছে, আমার আল্লাহ পাক বলছে, ফাসাবুল মাইমানাতে, ফাসাবুল মাইমানা, ডান দিকের দল, কত ভালো ডান দিকের দল। ফাসাবুল মাশামাতে, ফাসাবুল মাশামা, বাজে বাদিকের দল, কত বাজে বাদিকের দল। আস-সাবিকুন আস-সাবিকুন, সামনের দলে রাইনা সামনের দল। উলাইকাল মুকাররাবুন, তারাই তো আল্লাহর কুরবান হাসিল করেছে। কদলে ভালো আমরাই তো কিয়ামতে দেখব। তিন ভাগের মধ্যে দু ভাগ যাবে কোথায়? জোরে বলেন, জান্নাতে। দু ভাগ যাবে কোথায়? আর আপনারা সবাই কি বললেন? আমরা কোথায় যেতে চাই? জান্নাতে। তাহলে জান্নাতে যদি যেতে চান, এই দু দলের মধ্যে আসতে হবে না? ফাসহাবুল মাইমানা, আরেকটা আছে কি? ফাসহাবুল ইয়ামিন, ডান দিকে দল। আরেকটা আছে আস-সাবিকুন আস-সাবিকুন, সামনের দল। আর আসহাবুল মাশআমা, জাহান্নাম, বাদিকে দল। আমাদের ইচ্ছা আমরা যাব কোথায়? জান্নাতে। তাহলে আমাদের এই দু দলে এসেছে। মুসলমানের ছেলেরা একটু চিন্তা করে, এ মুসলমান, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য দুটো দল দিয়েছে, জাহান্নামের জন্য একটা দল দিয়েছে। জাহান্নাম আল্লাহ 7টা করেছে, জান্নাত আল্লাহ 8টা করেছে। আর সে আল্লাহ রেখে দিয়েছে, আমি আল্লাহ, আমার রহমত আছে, আমার গজব আছে। রহমত আর গজবে যখন প্রতিযোগিতা হয়েছিল, আমার রহমত গজবকে হারিয়ে রহমত জিতে গিয়েছিল। ঢুকছে, তাহলে আমাদের অন্তত সেই দলে তো ঢুকতে হবে। বলেন, আচ্ছা আজকে যে চাঁদা, আজকে যে জলসা হচ্ছে, আচ্ছা সবার কাছ থেকে এক চাঁদা দিচ্ছে, কারো কাছে 50 টাকা, কারো কাছে 500 টাকা, কারো কাছে 5000 টাকা। কথা ঠিক না বুন? তাহলে আপনি যদি কমিটির লোক হয়ে এই জ্ঞান থাকে, কে 50 টাকা দিতে পারবে আর কে 5000, উদাহরণ মেলে না ভুলে যান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন না কে ইশার উচিত ফজর নামাজ 40 বছর পড়তে পারবে, আর কে শুধু ইশার নামাজটা পড়ে শুয়ে পড়বে। কে তাহাজ্জুদ করতে পারবে,
আর কে ফজরের নামাজ পড়তে পারবে? হ্যাঁ, আল্লাহ পাক জানেন না জানেন? সবার কাছে, সবার কাছে ওটা নামাজ হবে না, শুনছেন আপনারা? আল্লাহ পাক জানেন না জানেন বলে আল্লাহ পাক তো বারহাক জানে। মুসলমানের ছেলেরা, এর উম্মতরা, আল্লাহ বড় দয়াময়। এ মুসলমান, আমি আপনাদের প্রত্যেককে বলেছি আল্লাহর রহমত, আল্লাহর রহমত। আমার আল্লাহ পাক চোখের কুসুমের সাফায়াতে বান্দাকে জান্নাত দিয়ে দেবে। শুধু আব্দুর রহমান নাম হওয়াতে বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এ মুসলমান, কিয়ামতের ময়দানে দুজন লোক দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দুজন লোক আল্লাহ পাকের দরবারে দাঁড়াবে। মিজানে যাবে, কারি পাল্লায় গুনাহ তুলে দেবে, নেকি কারি পাল্লায় নেকি তুলে দেবে। আমার আল্লাহ পাক বিচার করবে। আল্লাহ পাক বলে, বান্দা তোমার জীবনে শুধু গুনাহ 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 গুনাহ, যাও 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 চলে যাও। দুজনকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুজনের মধ্যে একজন ছুটে ছুটে জাহান্নামের দিকে যেতে আরম্ভ করে দেবে, আর একজন এক কদম করে ফেলবে, পেছনে দিকে তাকাবে, এক কদম করে ফেলবে, পেছনে দিকে তাকাবে। এ মুসলমান, আমার আল্লাহ পাক ওই দুজন বান্দাকে বলতে আরম্ভ করে দেবে, এ আমার বান্দারা এদিকে চলে আসো। মালায়েকা ফেরেশতাদের করে নিয়ে আসতে বলবে। প্রথম ব্যক্তি যে জাহান্নামের দিকে ছুটে ছুটে চলে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করবে, তুমি কি জাহান্নামকে ভয় করো না? ওই সময়তে বান্দা বলবে, আল্লাহ সারা জীবন আপনি বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আল্লাহ পাক আপনি আমাদের ইবাদত করার ইজাজত দিয়েছে, আপনার হুকুম পালন করিনি। আজ আপনি যখন হুকুম দিয়েছে জাহান্নামে যাও, আপনার হুকুম পালন করার লেগে আমি জাহান্নামে ছুটে ছুটে যাচ্ছি। ওই সময় আমার আল্লাহ বলবে, যাও যা চলে যাও, আমি আল্লাহ তোর এই কাজে খুশি হলাম, জান্নাত দিয়ে দিলাম। দ্বিতীয় বান্দাকে জিজ্ঞাসা করবে, তুই তো জাহান্নামী হয়ে গেছিস, তুই কেন বারবার পেছনে দিকে তাকাচ্ছিস? ওই বান্দা বলবে, আপনি বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ। আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তোমরা যারা গুনাহ করে ফেলেছো, নিজের উপরে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাস না। নিশ্চয়ই আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহ maaf করে দেবে। আল্লাহ বিনা গুনাহগার, গুনাহ করে ফেলেছি, আপনি তো বলেছেন রহমত করব। আজ জাহান্নামের দিকে যাচ্ছি ঠিকই, কিন্তু বারবার তাকিয়ে মনে মনে করছে আমার আল্লাহ দয়া হয়ে যাবে, আল্লাহ রহমত হয়ে যাবে, আল্লাহ দয়া হয়ে যাবে, আল্লাহ রহমত হয়ে যাবে। আল্লাহ পাক এই আশায় বারবার চায়, আল্লাহ রহমতের দুনিয়ায় জোশ করে উঠবে। আমার আল্লাহ বলেন, যা বান্দা, বিনা হিসাবে জান্নাত করে দিও। মুসলমান, আল্লাহ বড় দয়াময়। আল্লাহ সবার কাছ থেকে খাজা হুজুরের মতো ইবাদত চাই না। হযরত ইমামে আযম দু রাকাত নামাজে 30 পারা কোরআন বহুবার খতম করেছেন। হযরত জুনায়েদ বাগদাদি ফজর নামাজ 30 বছর ধরে পড়েছেন। হাজী সাহেব হজ করতে গেছে, হাজী সাহেব, আপনি হাজী সাহেব, আপনি হজ করেছেন? হাজী সাহেব হজ করতে গেছে, হাজী সাহেব হজ করতে গেছে। কিভাবে? প্লেন ছেড়েছে, প্লেনে হজ করেছে, প্লেন ছেড়েছে, 6-7 ঘন্টা সময় লেগেছে, জেদ্দায় নেমেছে, আবার কেউ মদিনায় নেমে যায়, ফ্লাইট মদিনায় ছিল, মদিনা ছিল। হলো ইব্রাহিম বিন আদম বলে, আমি এমন ভাবে হজ করব, আমার আগেও এরকম হজ করেন, আমার পরেও যখন এই আমার আগে এমন ভাবে হজ করব যে এরকম হজ কেউ না করে। আর আমি এই জন্যই বলছি, আপনারা শোনার পরেও বলবেন না না এরা আমার হজ হবে। বললাম আমি কি করব, নিয়ত করব। ইব্রাহিম বিন আদম বালকের বাদশা ছেড়ে দিল আল্লাহর জন্য, একবার জোরে বলে তিনি বালকের সবচেয়ে বড় বাদশা ইব্রাহিম বিন আদম, তিনি আল্লাহর জন্য বাদশা ছেড়ে দিয়েছেন। তুমি আল্লাহর জন্য মদ খাওয়া ছাড়তে পারবে না, আল্লাহর জন্য হারাম খাওয়া ছাড়তে পারবে না, আল্লাহর জন্য সুদ ছাড়তে পারবে না, আল্লাহর জন্য বেপরদা হয়ে ঘোরা ছাড়তে পারবে না, আল্লাহর জন্য কি বলে লটারি টিকিট কাটা বন্ধ করবে না। ইব্রাহিম বিন আদম বাদশা ছেড়ে দিয়ে তাখত তাজ লাথি মেরে ফেলেছে।
ফকিরি চুলা পড়েছে আল্লাহর পাগল বলে এমন কেমন করে হজে যাব বলে একটা করে দূরে গেল পা ফেলবো দূরে গেল আরেকটা পা ফেলবো দূরে মুসলমানের ছেলেরা ইব্রাহিম বিন আদম যেমন কাজ করেছে আমরা আল্লাহর কাবায় আমরা নিয়ে গিয়েছে আমি গিয়েছি আল্লাহর কাবা আমি ঢোকার যোগ্য নয় রব্বুল আলামিন মুস্তাফা হুজুরের কদমের উসিলায় আমাকে ইজাজত দিয়ে দিয়েছে আমি বললাম রওজার সামনে ইজাজত দিয়ে দিয়েছে এর বন্ধুরা আমার বাপ গিয়েছে ওখানে বাজার দিয়েছে খবর নিয়ে লেগে যা প্লেনে ছেড়েছে উড়ে চলে গেছে আল্লাহর কাবায় উড়ে চলে গেছে ইব্রাহিম বিন আদম উড়ে যায় না ইব্রাহিম বিন আদম বলে আমি এমন ভাবে হজ করব এর আগে আল্লাহর কাবায় কেউ যায় না কি করবে ইব্রাহিম বিন আদম বলে একটা করে পা ফেলে দূরে গেল বললাম একটা করে পা ফেলে দূরে গেল বললাম একটা করে পা ফেলে দূরে গেল বললাম একটা হয়ে গেল দুটো হয়ে গেল তিনটে হয়ে গেল প্রতিটা কদমে দূরে গেল নামাজ আরম্ভ করে দিল এবার কেটে গেল দুদিন কেটে গেল তিন কেটে গেল এক মাস কেটে গেল দু মাস কেটে গেল তিন মাস কেটে গেল এক বছর কেটে গেল দু বছর কেটে গেল তিন বছর কেটে গেল একটা পা এমন আগায় না যাতে দূরে গেল তখন নামাজ নয় 3 বছর কেটে গেল 5 বছর কেটে গেল 10 বছর কেটে গেল কদম তলে দূরে গেল নামাজ কদম তলায় দূরে গেল নামাজ রাম করতে করতে 14 বছর হয়ে গেল 14 বছর হয়ে গেল 14 বছর পরে পা ফেলেছে দূরে গেল নামাজ সালাম ফিরিয়ে সামনের দিকে তাকায় আল্লাহ কাবা পৌঁছে গেছে বুঝলে আমরা যেতে পারবে হলে তাহলে আমি যখন সেজদা দিই আমি আল্লাহকে সাক্ষী রেখে আমার সব সময় হয় না মাঝে মাঝে আমার মনে হয় আমি যখন একা একা যখন সেজদা দিই মাঝে মাঝে মনে হয় যে আমি মসজিদে সেজদা দিলাম সেজদা দিচ্ছি এই যে সেজদা দিচ্ছি এটাই আমাদের জন্য বিশাল একটা কারণ নবী সেজদার মধ্যে আর কোন সেজদা আছে আবু বকর সিদ্দিকের সেজদার মধ্যে সেজদা আছে ওমরে পরে আরে আল্লাহকে তো নবী সেজদা দিয়ে সমস্ত নবী সেজদা দিয়েছে ওলিরা সেজদা দিয়েছে সাহাবা তাবিঈন তাবিঈন আইমাদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বড় পীর আব্দুল কাদের জিলানী সেজদা এখন কি তিনারা আছে তিনারা দুনিয়াতে এখন সেজদা দিচ্ছে কারা আমরা কে আমাদের ওজুদ আমাদের হাইসিয়ত কি আছে আল্লাহকে সেজদা দিয়ে দিয়েছে রাসূলুল্লাহ আমি যে সেজদা দিচ্ছি এটাই বিশাল একটা ব্যাপার একবার একজনে বলেন সুবহানাল্লাহ আমি যদি উদাহরণ দিই উদাহরণটা মিলবে কি জানি না মিলাবে যাবে না গুনাহ হয়ে যাবে এক কথা বিরিয়ানি যদি খেয়ে খাওয়া হয়ে যায় তারপর আর তোমার ভালো লাগে হ্যাঁ আমাদের কি আল্লাহ যে আমাদের সেজদা করাচ্ছে এটাই আল্লাহ পাকের দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর একবার জোরে বলে যে সেজদা দিচ্ছি এই যে ইজাজত যে মাথাগুলো নিচে নামাচ্ছে আল্লাহর কাছে এটাই বিশাল একটা বড় ব্যাপার একবার জোরে সব কথার মূলে আমি এটা বুঝাতে চাইছি আপনাকে আপনি যেমন আপনি সেই অনুযায়ী আমল করেন আপনাকে সারা রাত জেগে যেভাবে করো আমাদের হাল আমরা মুসলমান বলে দাবি করছি কিন্তু কাফেরের মতো আমাদের হাল আমাদের জামা খ্রিস্টান আমাদের দাড়ি হিন্দুর মতো আমাদের টুপি খ্রিস্টান ইহুদির মতো আমাদের পোশাক চলে গেছে বৌদ্ধের মতো আমাদের বিয়ে শাদী হয়ে গেছে জৈনদের মতো আমাদের ব্যবসা হয়ে গেছে কথা ঠিক বলছি না ভুল বলছি না মান সাববে যে যা অনুসরণ করবে তার সঙ্গে তার হাসন মুসলমান ছেলেরা এর বন্ধুরা আমি আপনাদের বলে দিয়ে যাই আল্লাহ জান্নাতের বাইরে বসিয়ে আমাদের এখানে স্মরণ করাচ্ছে মনে করে স্মরণ করে এই যে গুনার কথা আপনাদের মনে
মনে পড়ছে, পেছনের জীবনের কথা মনে পড়ছে, তওবা করেন, মুজাহাদা করেন, আল্লাহ দিকে একটা রাস্তা ঠিক করেন, আল্লাহ দিকে একটা রাস্তা ঠিক করেন। এর দুনিয়া যেমন চলছে চলুক, দুনিয়া যেমন চলছে চলুক, আল্লাহ যে তোমাদের দিলের মধ্যে নূর পয়দা করে দেবে, ওটাকে আর নিভাতে দিবে না, ওটাকে আর নিভাতে দেবে না। সবসময় আল্লাহকে স্মরণ করেন, আল্লাহর রাস্তায় থাকেন, আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করেন। এ মুসলমান, আমার আল্লাহ পাক আমাদের জন্য কি রেখে দিয়েছে? তাজরিমি তাহতিল আনহার, এমন সুরঙ্গ জান্নাত রেখেছে যা জলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। এ মুসলমান, দুধের সাগর আছে, মধুর সাগর আছে, সারাবান দৌড়ার সাগর আছে, পানির সাগর আছে, আলাদা আছে আর আছে। আর শুধু তাই না, এটা আগিয়ে যাবে, দেখবে বেলাল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা আগিয়ে যাবে, ওরে ফারুক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা আগিয়ে যাবে, উসমান গনি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা আগিয়ে যাবে, মাওলা আলী ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা আগিয়ে যাবে, আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আরেকটা আগিয়ে দেখবে হঠাৎ করে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা, ঈসা রূহুল্লাহর সঙ্গে দেখা, কালিমাতুল্লাহর সঙ্গে দেখা, নবীউল্লাহর সঙ্গে দেখা, আব্বা জান আদম সবিউল্লাহর সঙ্গে দেখা, আরেকটা আগিয়ে যাবে, দেখবে আমি আল্লাহ হাবিবুল্লাহর সঙ্গে দেখা। কি সুন্দর জান্নাত, কি সুন্দর জান্নাত। মেহনত করেন, জান্নাত আল্লাহ মানুষের লেগে তৈরি করেছে। কাদের লেগে? বলে কুকুরের লেগে তৈরি, গরু ছাগল না, মানুষ। কোন মানুষের লেগে? আল্লাহ বলেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত। যে বান্দা হবে আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত আল্লাহ কাদের লেগে তৈরি করেছে? কাদের লেগে? বলে মানুষ। আর কাদের লেগে তৈরি করেছে? মানুষ, মুসলমান। আপনারা কি জোরে বলেন? মানুষ, মুসলমান। আল্লাহ আমাদের লেগে জান্নাত তৈরি করেছে, জোরে বলেন। আচ্ছা, পরীক্ষা যারা দেয় সবাই কি ফার্স্ট? সবাই কি ফার্স্ট? 5 লাখ পরীক্ষা দিল, 5 লাখের জন্য পাস করলো, র‍্যাঙ্কিং তো হয় ফার্স্ট একজন, সবাই লাস্ট একজন হয়। মুসলমান, প্রথম না হলেও লাস্টেও তো জায়গা হবে, তাহলেও তো তোমার দরজা বুলান। মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক আমার পাক যে সবের শেষে জান্নাতে যাবে, তাকে আল্লাহ পাক ডাকবে, ডেকে বলবে বান্দা বলো তুমি কি চাও? জান্নাতি হয়ে বান্দা বলবে আল্লাহ কি চাই? আপনি যে জান্নাত দিয়েছেন আমার আর কিছু দরকার নাই, আমার আর কিছু দরকার নাই। ওই সে আল্লাহ বলবে না, বলো তুমি কি চাও? ওই সে বান্দা বলবে আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, আপনি জান্নাত দিয়েছেন এটাই যথেষ্ট। আমার আল্লাহ বলবে আমার বান্দা বলো তোমাদের দুনিয়ায় কত মানুষ ছিল? বলে অনেক মানুষ ছিল। বলে রাজা করা ছিল? বলে অনেক রাজা ছিল। তারা কেমন আরামে থাকতো? বলে অনেক আরামে থাকতো। বলে বান্দা যদি গোটা পৃথিবীটা একটা রাজার হতো সে কত আরামে থাকতো? আল্লাহ তার আরামের শেষ নেই, আরামের সীমা নেই। আমার আল্লাহ বলবে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, সাতটা পৃথিবীর বাদশা যে আরাম করে সেই আরাম আমাকে দিয়ে দিলাম। আমি আল্লাহ, আমি তোমার রাজি খুশি হয়ে গেলাম। বড় আমি আল্লাহ আমার দিদার অর্জন করে গেলাম। মুসলমান আল্লাহর রাস্তায় ফিরে আসেন, বলেন ইনশাআল্লাহ। মোমবাতি জ্বালিয়ে তিন কদম আগে যদি দেখিয়াল হয়ে যাও, এই যে বাপেরা নামাজ পড়ছে, মসজিদ মাসাল্লাহ আবাদ করছে, হ্যাঁ আল্লাহ না করে 50 বছর নামাজ পড়ে একটা কটা এক ওয়াক্ত বলল, এতদিন তো নামাজ পড়লাম, আর কি হবে? নামাজ পড়ে কি কাফির? আচ্ছা এমনি গাফলতি করে এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? ফাঁসে ইচ্ছা করে নামাজ ফাঁসে 50 বছর তো দাড়ি কাজে আল্লাহ না কি হয়ে যাবে? ফাঁসে 70 বছর তো রোজা রাখে, 2 বছর তো রোজা কে গেল? ফাঁসে। অতএব
যতক্ষণ না তুমি কামিয়াবি হাসিল করছো ততক্ষণ তোমার মেহনত কমালে হবে না, মেহনত কমালে হবে না, একটু এদিক ওদিক হবে সর্বনাশ। ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন। অতএব দুদল জান্নাত একদল জাহান্নাম, ওই দুদলের হয় ডান দিকে নালে সামনের দিকে। সামনের দিকে ঢোকা বড় কঠিন ব্যাপার, আশেক দল ডান দিকে ঢুকে যাও। আল্লাহ বলেছেন সূরা ওয়াকিয়াতে সামনের দল আগে বেশি ছিল পরে কম হবে, ডান দিকের দল আগেও যেমন হয়েছে পরেও তেমন হবে। একজনে বলে দরজা আল্লাহ খুলে দিল, দরজা খুলে দিল। অতএব আপনারা খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় ফিরে আল্লাহর জন্য মেহনত মুজাহাদা করেন। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে এসেছিলাম, কোরআন শরীফের একটা আয়াতের টুকরা পাঠ করেছিলাম, আলোচনা অন্য করে, কিন্তু আল্লাহ পাকের হুকুম আলোচনা এটা হয়ে গেল। তবে একটু বলি যা দেখছেন কিয়ামত, ফুলসিরাত, মিজান, দাড়ি পাল্লা, জাহান্নাম, জান্নাত, আল্লাহর দিদার, আল্লাহ সব সত্য। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক আমার আল্লাহ নিয়ে গিয়ে কি করবে তার উম্মতের সাথে কি কথা কি সব দেখিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মিরাজ, মুসা আলাইহিস সালামের মিরাজ আমার নবী রাখা হয়নি। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের মিরাজ দুনিয়ায় হয়েছে। কোথায় হয়েছে? জমিন। হুজুরের তো মিরাজ জমিন হতে পারে। মুসা আলাইহিস সালামের মিরাজ কোথায় হয়েছে? জমিন। তুর পর্বতে গিয়েছে, তুর পর্বতে গিয়েছে। মুসা আলাইহিস সালাম মিরাজ জমিন। হুজুর পাকের মিরাজ আসমানে হলো। কারণ উলামায়ে হাদিস বলছেন যে আমরা যে জিনিসগুলো ঈমান এনেছি এগুলো কি দেখেছি? বলে এগুলো কি কিছু দেখেছি? আল্লাহকে মেনেছেন তো? আল্লাহ দেখেছে। মুসলমান ছেলেরা, আমরা মরে যাওয়ার পরে যে জান্নাতে আমরা যাব, সে জান্নাত আমরা দেখি না, সে জান্নাত আমরা দেখি না। মানুষ যখন ভাবে বিশ্বাস করে, একটা দেখে বিশ্বাস করে, আরেকটা শুনে বিশ্বাস করে। আমরা জান্নাত দেখিনি, জান্নাত শুনেছি। তাহলে যে শোনাচ্ছে সেও নিশ্চয়ই দেখবে। এবং মুসলমান হাবিবুল্লাহ আমাদের শোনাচ্ছে, উনি আমাদের শুনিয়ে আমাদের আকা মাওলানা রাসূলুল্লাহ আমাদের জানিয়ে দিচ্ছে। হাবিবুল্লাহ দেখে আমাদের সংবাদ দিচ্ছে। আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমার আল্লাহ পাক ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি আমার মাহবুবকে দেখে জান্নাত দেখা, জাহান্নাম দেখা, ফুলসিরাত দেখা, আর এগুলো তার উম্মতরা থাকবে। এজন্য আমার আল্লাহ হাবিবুল্লাহ মেরাজ জমিনে নয় আসমানে আল্লাহ ঘটিয়েছে। অন্য আবার বলে না, জমিন আর আসমান কথা হচ্ছে। জমিন বলছে আসমান কি? আসমান তুই কত ভাগ্যবান, আমি যত ভাগ্যবান। বলে কেন? বলে আমার উপর দিয়ে রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেড়ায়। আসমান তোর উপর দিয়ে নবী হাঁটে, আসমান তাই জেনে রেখে জমিনও নবীর জন্য তৈরি, আসমানও নবীর জন্য। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জমিনের রহমত রাসূলুল্লাহ, আসমানের রহমত রাসূলুল্লাহ। আর ইউসাববিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সব আল্লাহর জিকির করে। তবে জমিনও আল্লাহর সঙ্গে কথা বলে, আসমানও আল্লাহর সঙ্গে কথা বলে। জমিনও প্রশংসা করে, আসমানও প্রশংসা করে। আসমান আল্লাহকে দোয়া চায়, আল্লাহ আমি কি তোমরা ভাগ্যবান হতে পারবো না? জমিনের বুকের উপর হেঁটে হেঁটে হুজুর পাক ঘুরে ঘুরে বেড়ায়, আমার বুকের উপরে নবী হাঁটবে না? আল্লাহ আসমানের দোয়া কবুল করে হুজুরের মেরাজ উপরে ঘটিয়েছিলেন। আবার অন্য উলামায়ে হাজরাতরা বলে যে কিছু মালায়েকা ফেরেশতা এমন আছে যারা জমিনে আসার সুযোগ পায়নি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হুজুর পাক রাহমাতাল লিল আলামিন। ফেরেশতাদের লাগেও রহমত রাসূলুল্লাহ, ফেরেশতাদের রহমত
রাসূলুল্লাহ। সব ফেরেশতারা রহমত রাসূলুল্লাহ, সারা জীবন ফেরেশতারা রাসূলের উপরে দরুদ পড়ছে, সব সময় নবীর উপরে দরুদ পড়ছে। হ্যাঁ, আল্লাহ পাক তাদের যতটুকু হায়াত দিয়েছে তত হায়াত শুধু দরুদই পড়বে। এখন সেই ফেরেশতারা বলে যে আল্লাহ আমরা তো দেখতেই পেলাম, আমরা কি দেখতে পাবো না? ফেরেশতাদের দোয়া কবুল করে হুজুরের মেরাজ জমিনে নয় আসমানে হয়েছে। অন্য উলামায়ে হাদিসে বলে না, উম্মতকে আল্লাহ যা যা দেবে হুজুর আগে দেখতে গিয়েছিল একবার, জোরে বলে আমাদের কাছে যা দেবে সব নিচে আছে উপরে। জান্নাতের অবস্থান কোথায়? সিদরাতুল মুনতাহার ডান দিকে আল্লাহর জান্নাত অবস্থিত। জোরে জোরে তাহলে এই ইউনিভার্সাল বাইরে আল্লাহ উপরে, আসমানের উপরে, আসমানের উপরে, সব উপরে মাথায় ঢুকছে। এবার এগুলো কি আল্লাহ আমাদের দিবেন না? আমরা আবেজাম হাউজে কাউসার পানি খাবো না? আমরা কি সাবান তৌরাত খাবো না? আমাদের লাগি আল্লাহ জান্নাতের সমুদ্র দিবে না? আল্লাহ কি হুর দেবে না? হুজুর যখন গেলে হুরেদের রানী কে নিয়ে আসে, হুজুর যখন হুরেদের রানী কে নিয়ে এসে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এটা হুরেদের রানী, এটা আপনার লাগি আল্লাহ তৈরি করেছে। হুজুর বললেন আমাকে আল্লাহ দিয়েছে, আমি লব না, আমি বেলালকে দান করে দিলাম একবার। জোরে বলে মুসলমান এই রকম ভাবে হুজুর পাক মেরাজ উপরে এজন্যই হয়েছে যাতে করে হুজুর পাককে আমার আল্লাহ সব কিছু দেখাতে পারেন, বুঝাতে পারেন, সব কিছু দেখাতে পারেন যেগুলো উম্মতকে দেবে একবার। জোরে বলে অতএব কোন দিনের মধ্যে সন্দেহ রাখবেন না, কোন রকমের খেয়াল রাখবেন না, আমার আল্লাহ আমাদের জান্নাত দিবেন। মেহনত করতে হবে, একটু মেহনত করে আল্লাহ দরজাকে বুলন্দি করে দিবেন। বলেন ইনশাআল্লাহ। মেহনতের প্রথম লেসন, প্রথম অধ্যায় কি? প্রথম শিক্ষা কি? আল্লাহর খৌফ, আল্লাহর ভয়, আল্লাহর ভয় থেকে দিলে পয়দা করে। কি করে? আল্লাহর ভয়, খৌফ। আল্লাহর ভয় তিনটে কারণে দিলের মধ্যে পয়দা হয়। এক নম্বর কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়। দ্বিতীয় নম্বর মওতের কথা স্মরণ করলে আল্লাহর ভয় পয়দা হয়। তৃতীয় নম্বর আল্লাহ দেখছে, এই তিনটে কাজ করলে আল্লাহর ভয় পয়দা হয়। যদি আল্লাহ না করেন সেই গুনাহ থেকে বাঁচতে না পারলেও আপনি মনে মনে করবেন এটা গুনাহ করলাম, তওবা নসিব, তওবা নসিব। মুসলমান তওবা নসিব। হুজুর পাকের ওসিলাতে দোয়া চান, বেশি করে আল্লাহর কাছে মুজাহাদা করে, আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে, মেহনত করে, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দি দান করে দেবে। বলেন ইনশাআল্লাহ। কিছু আরো দুই একটা কথা বলছি, সময় সংক্ষেপ হয়ে যাচ্ছে, আর দুই একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। যেমন ধরেন গুনাহ আমাদের দিলের মধ্যে খেয়াল চলছে, আল্লাহর ভয়, ঠিক আছে। যদি আল্লাহর ভয় না থাকে আপনি মদ খাবেন, কোনো ব্যাপার না। ভয় থাকলেই মদ খেতে ভয় লাগে, কথা ঠিক আছে। এখন আপনাদের খেয়ালে এটা সব মাথায় হয়তো এসে যেতে পারে, আমি বেশি ক্লিয়ার করছি হালকা। দিলের মধ্যে যখন খেয়াল আমাদের পয়দা হয় গুনাহ, আর নিজেকে কন্ট্রোল করতে পারি? খেয়াল পয়দা হলো একটা বই দেখবো, সিনেমা, আর উঠতে পারা যায় সিনেমা দেখেই ছাড়া। খেয়াল পয়দা হলো ঠান্ডা পানি খাবো, খেয়াল পয়দা হলো একটু শোবো, কোনো দিকে না যায়। মন যেটা বলে আমরা কি করি সেটাই করি, কথা ঠিক না? বলেন। এখন মনের মধ্যে যেগুলো উদয় হয়, মুবাহ হয়, ভালো হয়, আবার খারাপ। কিন্তু খারাপ ভালো ইচ্ছা পয়দা লইতে নামাজ পড়ি, কিন্তু আমরা পড়তে পারলাম না। কিন্তু খারাপ পয়দা হওয়ার সাথে সাথে আমরা মনের মধ্যে হলো লটারি টিকিট কাটবে, ও আর দোয়া গেল যে কেটেই ফেলি, কথা ঠিক না? এই এর থেকে আপনি বাঁচতে চান না? এর থেকে বাঁচার ইচ্ছা, এর থেকে বাঁচার ইচ্ছা কিভাবে বাঁচতে? আমি আপনাদের করে ইলমে মারিফাত অনুযায়ী শিক্ষা, একটা শিক্ষার কথা বলি। যখনই দিলের মধ্যে খেয়াল পয়দা হয় কোনো খারাপ কাজ,
মদ খাওয়ার ইচ্ছা কি লটারি এখানে লটারি টিকিট হয় তো এখানে হ্যাঁ লটারির দোকান আছে এখানে ও আলহামদুলিল্লাহ এই তোমাদের বাজারে লটারি তুলে দিয়েছো আল্লাহ 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 যাই হোক যে কোনো একটা খারাপ খেয়াল গুনার কি শেষ আছে যখনই গুনার খেয়াল পয়দা হবে সঙ্গে সঙ্গে তওবা গুনাহ করেন না গুনার খেয়াল পয়দা হয়েছে কি করবি তওবা দ্বিতীয় নম্বর তিনবার ইখলাস কবার তিনবার ইখলাস সূরা ইখলাস আল্লাহু আহাদ আর তৃতীয় নম্বর হচ্ছে কি করবেন পাশাপাশি জিকির করবেন আপনার খেয়াল হলো জিনা কি কোনো খারাপ ভিডিও মনের মধ্যে খেয়াল প্রথমে আপনি কি করবেন তওবা আল্লাহ মাফ আল্লাহ কি হচ্ছে আল্লাহ কি খেয়াল আছে আল্লাহ মাফ সঙ্গে সঙ্গে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনবার বললেন আর চতুর্থ তিনবার বললেন তিন নম্বর হচ্ছে পাশাপাশি জিকির যখন নিঃশ্বাস ছাড়বেন আর টান টান আল্লাহ 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 কিন ঠোঁট লড়বে জিভের জায়গায় দাঁতের জায়গায় মুখ বন্ধ নিঃশ্বাস যখন ঢুকছে আল্লাহ হচ্ছে আল্লাহ হচ্ছে সবাই হচ্ছে আল্লাহ বলে আপনার মতকার খেয়াল হচ্ছে আর আপনি আল্লাহ আল্লাহ জিকির করছেন আর খাবে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে অল্প সময় হলেও বাঁচতে পারবেন একবার জোরে বলে মুসলমান ছেলেরা এর আল্লাহ জান্নাত দিতে চান আপনারা জান্নাত পেতে চান মেহনত আদা করেন আল্লাহর রাস্তায় মেহনত করেন আমার আল্লাহ আমাদের দরজা বুলন্দ দান করবে মেহনত করলে নিশ্চয়ই আমার আল্লাহ আমাদের ফায়দা দেবে নিশ্চয়ই ফায়দা দেবে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেন বেশি বেশি করে তওবা করেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন নিশ্চয়ই আমার আল্লাহ তওবা করেনওয়ালাদের ভালোবাসে তওবা করেনওয়ালাদের মহব্বত করে বেশি বেশি করে তওবা করেন আল্লাহর কাছে মাপ চান যখনই কোনো ভুল হয়ে যাবে এই যে মাগরিবের নামাজ কাজা করলেন আল্লাহর হুকুম অমান্য করলেন নামাজ না পড়লেও আল্লাহ না পড়লো অন্তত বলেন আল্লাহ নামাজ কাজা হয়ে গেল আপনি মাপ করেন ঈশার নামাজ পড়বেন আল্লাহ মাপ করেন যদি কেউ না পড়ে ঈশার নামাজ কাজা করলেন গুনাহ হচ্ছে মাপ চান ফজরের নামাজ অনেকের কাজা হয়ে যায় সকালবেলা উঠে মাপ চান আল্লাহ ফজরের নামাজ কাজা করে ফেললাম এর উম্মত উম্মতিরা মেহনত করে বেশি বেশি করে খুব খেয়াল করে আগে যা খুব খেয়াল করে আগে যা জেনে রেখে দেবে একটা হুকুকুল্লাহ একটা হুকুকুল ইবাদ একটা হুকুকুল্লাহ হকুল্লাহ আল্লাহ মাফ করে দেবে হকুল্লাহ আল্লাহ মাফ করে দেবে হুকুকুল ইবাদ হকুল্লাহ আল্লাহ মাফ করে দেবে হকুন নাস কিন্তু মাফ হওয়া মুশকিল আছে কারো মনে দুঃখ দেবেন না কারো মনে কষ্ট দেবেন না খবরদার পয়সা যদি কাজে ধার দিয়ে থাকে ওগুলোকে তাড়াতাড়ি করে ফেরত দিয়ে দেবেন তাড়াতাড়ি করে ফেরত দিয়ে দেবেন ওই রকম তারা খুব মেহনত করে আল্লাহ রাস্তায় থাকে জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাকের রাস্তায় যারা চলে আমার আল্লাহ তাদের চলাকে আসান করে দেয় আর যারা শয়তানের রাস্তায় থাকে গুমরাহ রাস্তায় থাকে আল্লাহ তাদের পেছনে একটা করে শয়তান মুকররর করে দেয় তার রাস্তা আরো বিগড়ে দেয় তাই ভাই মুসলমান ফিরাসত আল্লাহর রাস্তায় কি চাইছে দুনিয়াতে একটুখানি আখিরাতে অনেক বড় হাবিবুল্লাহ বললেন তোমরা সমুদ্রের ধারে চলে যাবে সমুদ্রের ধারে গিয়ে তোমাদের আগুনটা সমুদ্রের ভিতরে ঢুকিয়ে দিয়ে আগুনটা তোলো আগুনের মাথায় যতক্ষণ পানি থাকবে ওটা হচ্ছে দুনিয়া আর গোটা সমুদ্র হচ্ছে আখিরাত মুসলমান এই আগুনে লেগে লাগা এক ফোঁটা পানির জন্য
জন্য সমস্ত শেষ করে ফেলেননি, অল্প দিনের দুনিয়ার জন্য আখিরাত শেষ করেননি। কিয়ামতের ময়দান শুধু 50,000 বছরের হবে, 50,000 বছর হবে। পুলসিরাতটাই পার হতে 30,000 বছর লাগবে। 50,000 বছরের কিয়ামত আলাদা, পুলসিরাত পার হতে গেলে 30,000 বছরের সময়। এবার 50 বছরের দুনিয়া এ নষ্ট করে যাচ্ছে। মেহনত করে যারা আল্লাহর রাস্তায় থাকে, আমি একটু আগে উদাহরণ দিয়ে দিলাম, আল্লাহ সবের কাছে একরকম চাই না, সাতটা অনুযায়ী আমল করো, আমার আল্লাহ তোমাকে তোমার আওকাত অনুযায়ী জান্নাত করে দেবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আসেন আমরা সবাই আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালামের তোহফা পৌঁছে দিয়া নবী। গরম পানি হবে না একটু? আমরা সকলে আকা মাওলানা রাসূলুল্লাহকে একটু সালাম দিই, কারণ হুজুর পাককে সালাম দেওয়ার কথা আল্লাহ নিজে বলেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হুজুরকে সালাম দিতে কে বলেছে বলেন? আল্লাহ সালাম দিতে বলেছে। আল্লাহ দাঁড়াতেও বলেন, আবার বসতেও বলেন, দাঁড়াতেও বলেন, যে দাঁড়িয়ে সালাম দেবে বলেছে, বসে সালাম দেবে বলেছে। আল্লাহ বলে সালাম দাও। অতএব যারা মুনাফিক হয় তারা দাঁড়ানো বসালে ঝগড়া করে, যারা আশিক হয় তারা সালাম দিয়ে দেয়। যদি হবে না সুবহানাল্লাহ। তাই আমরা সবাই মিলে হুজুরকে সালাম দেব। আমাদের সালাম যেন হুজুর পাকের দরবারে পৌঁছে দেয় সকল। আল্লাহ रहमतो के ताज वाले, रहमतो के ताज वाले, अर्श के मिराज वाले, आसियों के लाज वाले, आसियों की लाज वाले, या नबी सलाम अलैका, या सलावतुल्लाह अलैका। दिल की रास भी तुम ही हो, हम सनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम अलैका, या आज तू फैले गौ से आजा, बादशाह सजकाए इमाम आजा, दूर हो सभी के रंजो, या नबी सलाम। या नबी सलाम, या हबीबी सलाम अलैका, सलावतुल्लाह अलैका। কাকে সালাম দিলে? নবীকে সালাম দিতে কে বলেছে? বলেন কে বলেছে? আল্লাহ। চিন্তা করেন, সবাই চিন্তা করেন, আপনার নবীকে কারো সাথে নিজে একা একবার সালাম দিয়েছেন? বলার দরকার ভাবে, কোন হাফেজ সাহেব, কোন মুফতি সাহেব, কোন মাওলানা মুফতি সাহেবের সাথে না, আপনি আপনার নবীকে একা কোনদিন সালাম দিয়েছেন? ভাবেন তো।
উত্তর আপনারা পাচ্ছেন। খবরদার প্রতিদিন আমার হুজুরকে সালাম দেবেন। এই হুড়ো হুড়ি লাফালাফি ঘোরাঘুরির মাঝখানে এইটা কেবলা, এইদিকে হুজুর বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু আমাদের সালাম পৌঁছে দেওয়ার লেগে একটা ফেরেশতা আল্লাহ আমাদের সাথে রেখে দিয়েছেন। একবার জোরে জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া সানদি ইয়া সানদি ইয়া মক্কি ইয়া মক্কি ইয়া মাদানী ইয়া মাদানী ইয়া ফারশি ইয়া ফারশি ইয়া কুরশি ইয়া কুরশি ইয়া হাসমি ইয়া হাসমি ইয়া কাই ইয়া কাই ইয়া মাওলাই ইয়া মাওলাই ইয়া রাসূলুল্লাহ। ইমাম সাহেব হাজী সাহেব থেকে সালাম দেন, আসসালামু আলাইকুম বলেন, ঘুরতে ঘুরতে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন ইনশাআল্লাহ। পারবেন না? মানে এর মানে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর আল্লাহর রহমত বর্ষণ করুন, আপনার কদমে আমাদের সালাম বর্ষণ করুন, আমাদের সালাম আপনার কদমে। তাই তো হুজুর কি করবে? সালাম শুনে কি করবে? জবাব দেবেন না? জবাব কি বলবি? ওয়া আলাইকুম সালাম না মিজান, ওয়া আলাইকুম সালাম ইয়া মিজান, যা যা মিজান তোর উপর আল্লাহ রহমত বর্ষণ করে। মানে তো এটাই হচ্ছে। হুজুর যদি বলে আল্লাহ রহমত বর্ষণ হবে না, এটা কি হতে পারে? এটা কি হতে পারে? অতএব বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবেন। খবরদার নিজেকে পরিবর্তন করুন। একজন বাবা ফকির গঙ্গা দেখেছেন? গঙ্গা বুড়া তো নদী আছে, কি নদী? গঙ্গা নদী বলে তো। দরিয়া আর দরিয়ার পানি যাচ্ছে হুহুর করে যাচ্ছে। পদ্মা নদী বলে, যমুনা নদী বলে, ভানুরা নদী আছে না? আপনাদের আশপাশে কি নদী আছে? সুন্দরবনে কি নদী এটা? ক্যানিং নদী। আচ্ছা, ক্যানিং নদী। যে কোন একটা দরিয়ার সামনে, নদীর সামনে হরহর করে পানি যাচ্ছে, আর একজন ফকির বসে আছে। একজন জওয়ান জিজ্ঞাসা করছে, বাবা क्या कर रहे हो? ফকির বলে, বাবা অপেক্ষা করছি, ইন্তজার। এ তো বাবা ইন্তজার কর বেটা। বলে কিস কেন কি জিনিস ইন্তজার করছো? বলে বাবা আমি ইন্তজার করছি এই পানিগুলো সব চলে যাবে, আমি এপার থেকে ওপারে চলে যাব। কি বলছে? তোমার ক্যানিং নদীর পানি হুড় করে যাচ্ছে, তোল পার হয়ে পার হচ্ছে, আর বাবা বলছে পানিগুলো সব চলে যাবে, আমি এপার থেকে ওপারে চলে যাব। লোক কি বলবে? বলেন না জোরে বলে। পাগল জওয়ান বলে, বাবা आपका दिमाग खराब है, পাগল ये पानी কোন দিন শেষ হয়? বলে হ্যাঁ বেটা, তুমি যেমন আমাকে পাগল বলছো, তুমিও তো পাগল। আমাদের ঘরে বলছে জওয়ান কি বলছে? তুমিও তো পাগল। বলে কেন? বলে এ যেমন বলছো পানি শেষ হবে না, তুমি বলছো একটু পেরেশানি দূর হোক, একটু দুনিয়ার ঝামেলা কম, চাকরিটা পেয়ে যায়, বোনটার বিয়ে হয়ে যায়, মেয়েটার বিয়ে হয়ে যায়, শ্বশুর বাড়িতে চলে যায়, ছেলেটার দোকান করে দিই, তারপরে আমল করব। যেমন এই সমুদ্রের পানি, দরিয়ার পানি কোনোদিন শেষ হবে না, ওরকম তোমাদের জীবনের ঝামেলাও কোনোদিন শেষ হবে না। অতএব
এর মাঝখানে আমাদের ইবাদত করতে হচ্ছে, এর মাঝখানে আল্লাহকে রাজি করে খুশি খুশি বলেন না। বাপ জানেরা আপনারা একটুখানি ভাজি সাহেব বলে ছোট থেকে এখন পর্যন্ত পেরেছেন কমেছে একটার পর একটা আছে না নেই? এই মেয়েটার বিয়ে দেওয়া হলো, শ্বশুর বাড়ি তাল্লাক হয়ে যায়, যাও তাল্লাক হয়ে ছাড়ছু হয়ে গেল, আর এক জায়গায় বিয়ে দিল, তার আবার শাশুড়ি জ্বালাচ্ছে। ও যা হচ্ছে ছেলের বউ লক্ষ লক্ষ টাকা খরচা করে বিয়ে দিয়ে নিয়ে আসা হলো, সে আবার শ্বশুর শাশুড়িকে জ্বলিয়ে পেরেশান করে ঘর আলাদা করে যা ঘর আলাদা হলো, আবার ভাই ভাই ঝগড়া হয়ে পাটিশন করে সব ভাগ ভাগ বলেন একটার পর একটা ঝামেলা আছে না? এর মাঝখানে আমাদের কাজ করে এই বাপ ভর্তি আছে, মা ভর্তি আছে, হসপিটালে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বাসে করে ট্রেনে করে যাচ্ছ, খেয়ালে মদিনা। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা আপনার উম্মত ইয়া রাসূলুল্লাহ, খুব পেরেশানি ইয়া রাসূলুল্লাহ। যখন হুজুর ওয়ালাইকুম আসসালাম, যা তোর উপর রহমত বর্ষণ দেখবে তোমার বাপের শরীর ভালো হয়ে গেছে, তোর মায়ের আল্লাহ হায়াত রাজ করেছে, তোর পেরেশানি দূর হয়ে যাচ্ছে। কারণ মুস্তাফা ওখান থেকে বলছে যা যা তোর উপর আল্লাহ রহমত হোক। একটা জোরে জোরে বলে হুজুরের বলাতে আল্লাহ দুনিয়া আখিরাতে রহমত বানিয়ে দেয়। জোরে বলে আল্লাহ আমাদের সবাইকে বেশি 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 আজকের পর থেকে ভুলবেন না তো, উঠতে পিছতে চলতে ফিরতে ঘরে ঢুকবে সব সময় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খুব ভক্তির সাথে বলেন ইনশাআল্লাহ। আস্তে আস্তে বসে যান। বালাগাল